জলের বোতল ক্যারি করার সময় ব্যাগের মধ্যে জল পড়ে যাচ্ছে, আর পড়বে না। ফোনের স্ট্যান্ড নষ্ট হয়ে গেছে, কাজ করতে করতে ফোন দেখতে পাচ্ছেন না, চিন্তার কোনো কারণ নেই। বর্ষাকালে মোবাইল ব্যবহার করতে পারছেন না, ভয়ের কারণ নেই। আমাদের বাড়িতে অনেকে পুরনো বাতিল ছাতা পড়ে আছে, কাজে লাগিয়ে দিন। এই সমস্ত টিপস নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে এখন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, টিপসের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই বোতলগুলো নিয়ে আমরা যখন বাইরে যাই তখন ব্যাগের মধ্যে ছোট বোতল বা বড় বোতলে জল ভরে নিয়ে যায়, কিন্তু এই বোতল থেকে অনেক সময় জল পড়ে যায়। ব্যাগের মধ্যে কাগজপত্র বা দরকারি জিনিস থাকলে ভিজে যায়, আর ব্যাগের মধ্যে জল পড়ে গেলে বাজে একটা ব্যাপার হয়। সেই জন্য ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ যা গরম পড়েছে, বাইরে যেতে গেলে আমাদের কিন্তু জল নিয়ে যেতে হয়। এই জন্য এখানে একটি ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। যে কোনো প্লাস্টিক আপনারা নেবেন, অবশ্যই ভালো প্লাস্টিক, পরিষ্কার নিতে হবে। আর আমি এখানে একটা কটুর মুখ নিয়েছি, আর মুখ নিয়ে একটু মার্কিং করে নিচ্ছি যাতে সুবিধা হয়। আপনারা চকু করেও কেটে নিতে পারেন। এবার দেখুন, আমি প্লাস্টিকটাকে সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি, একেবারে জলের বোতলের মাপের অনুযায়ী কেটে নেব। আমরা ব্যাগে যখন জলটা নেব, তাতে যে টপ টপ করে জলটা পড়ে, বা অনেক সময় গাড়ি ঝাঁকুনিতেও জলটা পড়ে গিয়ে ব্যাগের অনেক কিছু ভিজে যেতে পারে। তো এইভাবে গোল করে আমি কেটে নিয়েছি। দেখুন জলের বোতলটা ভর্তি। তো এরকম ভাবে আমি মুখটাকে আটকে দেব। মুখটা ঢিলে থাকলে কিন্তু আটকে যাবে, আর জলটা কিন্তু পড়বে না। আর আপনারা চাইলে কিন্তু বড় প্লাস্টিক নিতে পারেন। দেখুন এইভাবে যদি ক্যারি করেন, যতই ঝাঁকায় না কেন জল কিন্তু আর পড়বে না। কেমন লাগলো টিপসটা? ভালো লাগলে একটা লাইক করুন। আমরা যখন কাজ করি তখন আমাদের মোবাইলের স্ট্যান্ড না থাকে, তখন আমরা বিভিন্ন জায়গায় এরকমভাবে ফোনটা দাঁড় করিয়ে দিই, আর ফোনটা কিন্তু এইভাবে স্লিপ কেটে কেটে পড়ে যায়। তাতে আমরা কাজ করতে করতে অনেক সময় আমরা ভিডিও দেখি বা গানও শুনি, তখন কিন্তু আমাদের অসুবিধা হয়। সেই ক্ষেত্রে কি করব? তো দুটো টিপস আমি এখন আপনাদের কাছে শেয়ার করব। এই ধরনের বড় ক্লিপ বা বাতিল ক্লিপ আমাদের কাছে থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমার বাতিল ক্লিপ। এইভাবে ক্লিপের মধ্যে মোবাইলটা ফিট করে স্ট্যান্ডের মতো করে নিয়ে কাজ করতে করতে ফোনটা দেখতেও পারবো, আবার গানও শুনতে পারবো। কেমন লাগলো? আবার এটাকে তেসরা করেও নেওয়া যাবে। সুন্দর একটা টিপস। এইরকম অসুবিধায় আমরা ভীষণভাবে পড়ি। এই ক্ষেত্রে এই টিপসটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটা টিপস বলবো, যাদের কাছে এরকম বড় চার্জার আছে যে অনেক সময় চার্জারটা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করি? চার্জারটা ফেলে দিই। তো ফেলে না দিয়েও কিন্তু কাজে লাগানো যায়। সেই ফেলে দেওয়া চার্জার দিয়েও কিন্তু স্ট্যান্ড বানানো যায়। তো দেখুন কি সুন্দর মোবাইলের স্ট্যান্ড তৈরি হয়ে গেল। এখন আপনারা ভিডিও দেখতে পারবেন, আবার গানও শুনতে পারবেন। কেমন লাগলো? ছোট্ট একটা টিপস কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি পরের টিপসে। এখন তো বর্ষাকাল, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো আমাদের তো ঘর থেকে বেরোতে মোবাইলের প্রয়োজন হয়। তো এই বৃষ্টির মধ্যে আমরা মোবাইল কিভাবে ব্যবহার করব তার জন্য দেখাচ্ছি ছোট্ট একটা টিপস। এখানে একটা পলি ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে মোবাইলটা দিয়ে তারপর সুন্দর করে একটা গার্ডার বেঁধে দিচ্ছি। তো দেখুন কি সুন্দর হয়ে গেল। এখন আপনি বৃষ্টির মধ্যেও মোবাইলটা ইউজ করতে পারবেন। তো দেখুন মোবাইলটা কি সুন্দরভাবে অন হয়েছে। তো আপনার মোবাইলে জলও ঢুকবে না, আর বৃষ্টির মধ্যেও একটা ঝামেলা থাকবে না যে কিভাবে এই বৃষ্টির মধ্যে আমরা মোবাইল ব্যবহার করব। তো দারুণ হলো না? ছোট্ট একটা টিপস, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলে যাচ্ছি পরের টিপসে। আমাদের ঘরে অনেক পুরনো ছাতা পড়ে থাকে। সেই পড়ে থাকা পুরনো ছাতা আমি নিয়েছি, আর সেই ছাতাটা নিয়ে আপনাদের দেখাবো। পুরনো ছাতা ফেলে না দিয়ে আপনারা অনেক সুন্দর কাজ করতে পারবেন। এখন তো বর্ষাকাল, বর্ষাকালে অনেক ভেজা জামা কাপড়ও কিন্তু আমাদের থাকে, কিন্তু সেই রকম একটা ছাতা নিয়েছি। ছাতাটা ভেঙে গেছে, ফুটো হয়ে গেছে, আবার শিকও ভেঙে গেছে। তো যাই হোক, যদি ভাঙা ছাতা থাকে, আবার ভালো ছাতা দিয়েও আপনারা করে নিতে পারেন। এইভাবে করে ছাতাটা এখন আমি খুলে নিয়েছি। তো এইভাবে করে ছাতাটা এখন আমি খুলে নিয়ে খাটের স্ট্যান্ডে অথবা বারান্দায় কোনো এক জায়গায় এভাবে ঝুলিয়েছি। আপনারা আবার রৌদ্রও করে নিতে পারবেন। ছাতাটাকে আমি এখন আটকিয়ে নিলাম। তো এখন ঝুলানো হয়ে গেছে। তো এই যে ভেজা ছোট ছোট জামা কাপড় আমরা এভাবে মেলে দিতে পারি। তাতে ফ্যান ছেড়ে দিলেও ঘরের মধ্যে কাপড় শুকিয়ে নিতে পারবো, আর ফ্যান চালিয়ে দিলেও সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। কারণ এখন তো বর্ষাকাল,
এখন তো অনবরত বৃষ্টি হবে, আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো ছোট ছোট কাপড় পরে। তো দেখুন আমি কিভাবে কাপড়গুলি দিয়ে দিচ্ছি। আর এখন ফ্যানটা চালিয়ে দেব, আর জামা কাপড় যতটুকু ভেজা আছে সেগুলি কিন্তু শুকিয়ে যাবে। ছোট্ট একটা টিপস, এটা কিন্তু ভীষণ উপকারী কার্যকরী একটা টিপস। বর্ষাকালে আমাদের কিন্তু প্রায় ছোট ছোট জামা কাপড় মেলা কিন্তু খুব সমস্যা, সুন্দরভাবে কিন্তু মেলে দিতে পারি। আর এরকম পুরনো ছাতা আর বাতিল ছাতা ঘরে অনেকেরই থাকে, তো ফেলে না দিয়ে ছাতাটা দিয়ে আমরা এরকম একটা কাজ করে নিতে পারি। চাইলেও কিন্তু এই কাপড়গুলোর মধ্যে আপনারা ক্লিপ আটকিয়ে দিতে পারেন। আমি এখন এইভাবে ক্লিপ আটকিয়ে দিচ্ছি। তো এখন ফ্যানটা চালিয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই টিপসগুলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এই সমস্ত টিপসগুলি কিন্তু ভীষণ উপকারী।